করব ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 2 ফেব্রুয়ারি রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা আসাদ আলী। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে অভিযোগ উঠে তিনি একটি ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন। ভাইরাল হওয়া 44 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলছে, এই দাড়িপাল্লাকে 12 তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাল্লাহ। নির্বাচনের মাঠে যখন ভোটের লড়াই চলছে নীতি, উন্নয়ন আর প্রতিশ্রুতির ভাষা, ঠিক তখনই একজন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে একটি দলের পক্ষে বক্তব্যকে ঘিরে উত্তাপ হয়ে উঠেছে স্থানীয় রাজনীতিতে। জানা গেছে, পঞ্চগড় 2 আসনে নির্বাচনী বক্তব্য দেওয়া আসাদ আলী পামুলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। বর্তমানে তিনি লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ উঠেছে, আসাদ আলী ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন। এ বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পঞ্চগড়ের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান বলেন, আসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকাতে নেই। এখনও প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত হয়নি। এছাড়াও আসাদ আলী কোনো প্রশিক্ষণেও অংশ নেননি। এদিকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় দেখা যায়, আসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকায় 135 নম্বর সিরিয়ালে রয়েছে এবং সেই তালিকায় গত 27 জানুয়ারি 2026 অর্থাৎ 7 দিন আগে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের স্বাক্ষর রয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এটি সর্বশেষ চূড়ান্ত তালিকা। এদিকে জেলা রিটার্নিং অফিসারের বক্তব্য ও সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত তালিকা পক্ষে ও বিপক্ষে নানা মতামত ও অভিযোগ থাকলেও আসাদ আলী ভূমিকা নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। তিনি কি একজন রাজনীতিবিদ নাকি একজন সহকারী প্রিজাইডিং অফিসার, সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে ভোটের দিন আগামী 12 ফেব্রুয়ারিতে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।